এই দাঁতটা অনেক লোভী ছিল, কিন্তু তবুও তার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ তার উপরে পোকা ধরে গেলেই তার মালিক তার উপরে সোনার ব্রেস লাগিয়ে দেয়, যা দেখার পর তার পাশে থাকা দাঁতটা তার উপর অনেক রেগে পাগল হয়ে যায়। এই জন্য সে একদমই খারাপ হয়ে যায়, যার কারণে ডাক্তার সেই খারাপ দাঁতটাকে ফেলে দিয়ে তার জায়গাতে একটা নকল দাঁত লাগিয়ে দেয়। তখন সোনার দাঁতটা তার খারাপ অবস্থা দেখে নিজেকে পরিষ্কার করতে শুরু করে দেয়, এরপর মজা করে বই পড়তে শুরু করে দেয়। তখন সেই নকল দাঁতটা সোনার দাঁতটাকে দেখে অনেক হিংসা করতে শুরু করে, এই জন্য সেই নকল দাঁতটা সোনার দাঁতটার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, যা দেখার পর সেই দাঁতের মালিক তার দাঁতের ঝগড়া থামানোর জন্য মিষ্টি পানি খেতে শুরু করে দেয়, যার ফলে চিনির কারণে তার দাঁতগুলোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এজন্য সেই নকল দাঁতটা শরীরে প্রচন্ড ব্যথা হওয়ার কারণে সে জলদি করে নিজেকে পরিষ্কার করতে শুরু করে দেয়, কিন্তু সেই সোনার দাঁতটা সহজেই নিজেকে পরিষ্কার করে ফেলে। এরপর নকল দাঁতটার কষ্ট দেখে তাকে নিয়ে হাসতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেই দাঁতের মালিক নিজের দাঁতের ব্যথা কমানোর জন্য জলদি করে চুইংগাম খেতে শুরু করে দেয়। ঠিক তখনই সেই চুইংগামটা সোনার দাঁতের সাথে আটকে যায়, কিন্তু তখন ছেলেটা পাগলের মতো সেই চুইংগামটাকে চাবানোর কারণে তার সোনার দাঁতের ব্রেসটা খুলে যায়, যা দেখার পর সেই নকল দাঁতটা অনেক